ওয়েলকাম টু খাদ্যরসিক বাঙালি। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আমি নৈরিতা, আমি মৃন্ময়। আর আজকে আমরা এসেছি হাজরার কিছু ফেমাস বিরিয়ানি ট্রাই করতে। আমরা বিরিয়ানিগুলো ট্রাই করবো আর দেখে নেবো কোন বিরিয়ানিটা সবচেয়ে বেশি টেস্ট। সো তোমরা সঙ্গে থাকো অ্যান্ড পুরো ভিডিও দেখতে থাকো, তাহলে প্রপার ইনফরমেশনটা তোমরা পাবে। আমাদের তুফানি বিরিয়ানি, আর এটা হচ্ছে মাটনের পিস। আমরা নিয়েছি হাফ প্লেটটা, আর একটা ভালো সাইজের আলুও রয়েছে, আর কোয়ান্টিটিটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার দেখা যাক কেমন টেস্ট। ফ্লেভার আছে মোটামুটি, রাইসের ভালোই ফ্লেভার পাওয়া যাচ্ছে। আলুটা মোটামুটি সফটও, রয়েছে। দেখা যাক মাংসটা কেমন। মাংসটা একটু মনে হয় সিদ্ধ হতে তাহলে ভালো হতো। এবার আমরা চলেছি ক্লাসিক বিরিয়ানিটা টাইপ করতে। এটার দামও কিন্তু হাফ প্লেট নিয়েছি, আর এটার দামও কিন্তু 100 টাকাই। মাটন বিরিয়ানি নিয়েছি, মাটনের পিসটা দেখো এরকম বড়, আর আলুর পিসটা এরকম সাইজের, আর রাইসের পরিমাণও কিন্তু সাফিসিয়েন্ট। এবার আলুটা কিন্তু নরম আছে ভালোই। এবার খাওয়া যাক কেমন খেতে। একটা ফ্লেভার মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, বাট এইটা তুফানি বিরিয়ানিটা হালকা একটু লাইট টাইপের ছিল মশলাটা, কিন্তু এইখানে যে বিরিয়ানিটা সেটার মশলাটা কিন্তু একটু বেশি টাইপের, রিচ টাইপের। মাটনের পিসটা ভালোই নরম আছে। মটনটা খেলে যে ওটা কেমন? নরম আছে? হ্যাঁ, সব কিচ্ছু শোনা গেল না, আবার বল। এত আওয়াজ তোমরা হয়তো ঠিক করে শুনতেও পারবে না। মাটনের পিসটা যথেষ্ট নরম আর ওয়েল কুকড হয়েছে, ভালো সিদ্ধ ছেড়েও যাচ্ছে, নরম হাত দিয়ে ছেড়ে যাচ্ছে। খাজা বিরিয়ানি, আর এটা হচ্ছে আলুর পিসটা বেশ বড়ই, আর উপরে স্যালাড দিয়ে দিয়েছে মানে পেঁয়াজ, আর মাটনের পিসটা একটু দেখা যাক। এই হচ্ছে মাটনের পিসটা। এবার দেখা যাক কেমন খেতে খাজা বিরিয়ানি। মাটনের পিসটা সফট,
চিকেন, পেঁয়াজ আর মশলার টেস্ট খুব একটা না রাইসে। মাটনটা ঠিকঠাক আছে আর আলুটা মোটামুটি সফট। ওয়েলকাম ব্যাক। 3টে বিরিয়ানি ট্রাই করলাম আর 3টে বিরিয়ানি কিন্তু হাফ প্লেট করে নিয়েছিলাম মাটন বিরিয়ানি, আর 3টে 100 টাকা দাম ছিল, ঠিক আছে। আর চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি দুটো জায়গাতে কিন্তু হাফ প্লেট 100 টাকা, আর যদি ফুল প্লেট নিতে চাও তাহলে 200 টাকা, সব মানে মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। আর আমি খেয়েছি হচ্ছে, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে তুফানি বিরিয়ানি, কারণ ওটাতে হালকা লাইট মশলা ছিল আর টেস্টও ভালো ছিল, আর মাটনের পিসটাও যথেষ্ট ভালো ছিল, আলুটাও সফট ছিল। আর যদি তোমরা যদি একটু রিচ বিরিয়ানি খেতে পছন্দ করো তাহলে কিন্তু সাজেস্ট করবো ক্লাসিক বিরিয়ানি ট্রাই করতে পারো। তবে খাজা বিরিয়ানিটা আমার অতটা ভালো লাগেনি, তো আমি ওটা সাজেস্ট করবো না। গাইস, তোমরা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর যদি তোমাদের আমাদের চ্যানেলে ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে পরে তোমরা অনেক কিছু ব্লগ পেতে পারো আমাদের চ্যানেলের মাধ্যমে। টাটা গাইস।